মেমারি সম্প্রীতি ঐক্য পক্ষ থেকে আজ মেমারি শহরে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো। পূর্ব বর্ধমান মেমারি সম্প্রীতির ঐক্য স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সময় সামাজিক কাজে এগিয়ে আসে। এর আগেও ছোট ছোট ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিল এই সংগঠন। গুণী মানুষদের সম্মান করেছে তারা। এবার প্রকৃত ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হলো মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে। এদিন মেমারি শহরে বিভিন্ন রাস্তায়, কলেজে, বিডিও অফিসে, মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় 100টি বৃক্ষরোপণ করা হলো। স্যার, মেমারি সম্প্রীতি ঐক্য বিভিন্ন ধরনের সামাজিক কাজে এগিয়ে আসে। আজকে দেখতে পাচ্ছি তারা বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করছেন। বিষয়টি কিভাবে দেখছেন? আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার অফিসে। এখানে আজকে মেমারি সম্প্রীতি ঐক্য নামে যে এনজিও রয়েছে তার সম্মানীয় সদস্যরা তারা হাজির হয়েছেন। উদ্দেশ্য যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা কিছু চারা গাছ দেবেন। এখানে একটা জিনিস বিশেষভাবে উল্লেখ্য, সেটা হলো এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এটা সারা পশ্চিমবাংলার মধ্যে একটা ঐতিহ্যপূর্ণ বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে সারা পশ্চিমবাংলার প্রায় সব জেলার ছাত্র এখানে থাকে এবং আবাসিকভাবে থাকে। সেই সুবাদে বিভিন্ন জেলার অভিভাবিকারা তারা এখানে আসেন, ছাত্রদের দেখতে আসেন, তাদের আসা যাওয়া রয়েছে। তো যেহেতু এটা একটা উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, সেজন্য এই এনজিও কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানের গুরুত্ব অনুধাবন করে তারা এখানে এসেছেন কিছু চারা আমাদেরকে দেওয়ার জন্য। তো তাদের এই শুভ উদ্যোগের আমরা প্রশংসা করি, তাদেরকে সাধুবাদ জানাই। এখন বাস্তবিক যেটা ব্যাপার সেটা হলো যে আমাদের এই পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে, সেই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ এবং তার পরিচর্যা একটা ভাইটাল জিনিস। তো পরিবেশকে দূষণ মুক্ত রাখতে গেলে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে বৃক্ষরোপণ এবং তার পরিচর্যা এর গুরুত্বটা খুব অপরিসীম। সেটাকেই সামনে রেখে এই এনজিওর কর্মকর্তারা এবং সদস্যরা তারা এখানে এসেছেন, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং তারা যে চারা গাছ আমাদেরকে দেবেন, আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সেগুলোকে সাদরে আমরা গ্রহণ করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কাজী মোহাম্মদ আলিবুল্লাহ। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান। আজকে মেমারি সম্প্রীতি ঐক্য পক্ষ থেকে বৃক্ষরোপণ একটা অনুষ্ঠান করা হয়েছে। বৃক্ষরোপণ করা হবে, এখান থেকে আমাদের হসপিটালে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম আছে এবং পিডব্লিউডির রাস্তার ধারে ধারে কিছু প্রোগ্রাম আছে। মানে এই সমস্ত জায়গায় আপনাদের উদ্যোগে বৃক্ষরোপণ করা হচ্ছে আজকে ওই 60টা মতো। মূলত কেন এই ধরনের চিন্তা ভাবনা? বৃক্ষরোপণ কর্মসূচি এই জন্যই করছি, গাছ এখন প্রচুর কাটা হয়ে যাচ্ছে, গাছ তারপরে অনেক কম। এই জন্য গাছ সবাইকে লাগাতে হবে একটা করে, যেন সবাই আমরা গাছ লাগাই। গাছ লাগালে কি বলছি যে দুর্যোগ চলছে, যে তাপমাত্রা বাড়ছে, এগুলো অনেক কমবে। আমরা সবাই যদি একটা করে গাছ লাগাই তাহলে অনেক প্রকৃতির দিক দিয়ে অনেক সুবিধা হবে। এই জন্য আমাদের গাছ লাগাতে হবে। গাছ আমরা লাগাচ্ছি, আমাদের থেকে যে সবাই গাছ লাগায় এটাও আমরা চাই। যে আমাদের মেমারিতে আরও এনজিও আছে বা আরও অনেক ক্লাব আছে, অনেক সাধারণ মানুষ আছে, সবাই যাতে একটা করে লাগায়। গাছ আমাদের অক্সিজেন দেয়, এই জন্য আমরা খেয়াল করে এটা যাতে আরও গাছ লাগানো কীভাবে করা যায় আরও, এই জন্য আমরা চিন্তা ভাবনা করি।
অন্য কোনো কর্মসূচি বা চিন্তা ভাবনা রয়েছে? সামনে কর্মসূচি আমাদের আছে, ব্লাড ব্যাংকের কর্মসূচি আছে, রক্তদান শিবির। কাদের পক্ষ থেকে করা হচ্ছে? মেমারি সম্পৃক্ত ঐক্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ আশরাফুল ইসলাম, মেমারি সম্পৃক্ত ঐক্য প্রেসিডেন্ট।